পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছি আর কিছু একটা হবে না, সেটা তো হতে পারে না। দমদম পার্কে এরকম ভিড়ের মধ্যে মারপিট চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, টোটোওয়ালা ভার্সেস বাইক বাহিনী। তো এই ছিল মারপিটের ফুল স্টোরি। অ্যান্ড এখানে রক্তপাতও হয়েছিল, যেটা আমি তুলিনি কারণ আমার নিজের এই জিনিসগুলো একদম ভালো লাগে না। তো যাই হোক, প্রথমে এসে এরকম একটা সিন দেখে লিটারালি খুব ভয় লেগেছিল যে আদৌ আমাদের স্কুটিটা সেফ থাকবে কিনা। তো তার কিছুক্ষণ পরেই আমরা স্কুটির লোকেশনটা চেঞ্জ করে নর্মাল যেই পার্কিংয়ে টাকা দিয়ে রাখতে হয় সেই পার্কিংয়ে রেখেছিলাম, কারণ লিটারালি আমার এইসব ঝামেলা একদম ভালো লাগে না। দিনের জন্যই কলকাতায় থাকি, শান্তিভাবে ঘুরতে চাই। রাত্রি 12:30 নাগাদ এত ভিড় যে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও লাইন এগাচ্ছিল না। আর লাইনে বারবার অ্যানাউন্স করা হচ্ছিল যে ভিআইপি এন্ট্রি দিয়ে লোকজন ঢুকে পড়ছে, সেটা যাতে না করা হয়। আর এটা হচ্ছে দমদম তরুণ সংঘের মণ্ডপ, যতদূর সম্ভব, আমি যদি ভুল না হয়ে গিয়ে থাকি নামগুলো নিয়ে। তো ব্যোমকেশ বক্সী ছিল ওদের থিম, সেই রিলেটেড ওরা করেছে। আমার এই প্যান্ডেলটা বেস্ট লেগেছে, ভারত চক্র প্যান্ডেলটা, কারণ এত সুন্দর লাইটিং, এত ফটোজেনিক ছিল, খুব সুন্দর লেগেছিল। সাবেকি ঠাকুরের মজা আলাদা, কিন্তু এইরকম যখন একটা থিম নিয়ে কেউ করে আর সেই ঠাকুরটাকেও ততটাই সুন্দর লাগে থিমের সাথে ম্যাচ করে তোলার জন্য, সেই মুভমেন্টটাকে এত সুন্দর লাগছিল জিনিসটাকে, মনে হচ্ছিল দাঁড়িয়ে থেকে বারবার ঠাকুরের দিকে তাকিয়ে থাকি। কিন্তু হ্যাঁ, মারাত্মক ভিড় ছিল, আমরা জাস্ট কিছুক্ষণের জন্যই দাঁড়াতে পেরেছিলাম। আর আমি দাঁড়িয়েছিলাম এসির ঠিক কাছে, যাতে একটুখানি ঠান্ডা হাওয়া পাওয়া যায়। আর এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল, যেটা তরুণ দল। এখানে অনেক টাকা পয়সা লোকে দিয়েছিল, আমরা তাকিয়ে দেখলাম। বাট হ্যাঁ, স্ট্যাম্পের আকারে দুর্গা মাকেও